আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ফেসবুক, ইউটিউব বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো ওজনে কম দেওয়া প্রসঙ্গ নিয়ে। তো ব্যবসা যারা করি, ব্যবসা একটা ইবাদত, আল্লাহর সৃষ্টি ইবাদতের ভিতরে ব্যবসা একটা ইবাদত। তো আমরা যারা ব্যবসা করি কিছু লাভের আশায় ওজনে কম দিই। আমরা পাড়া মহল্লায় ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, আরও বিভিন্ন ব্যবসা যারা জড়িত তারা পাল্লায় কিভাবে কি করে যেন নিয়ে আসে, ওজনে কম দেয়, সেটা সবাই না, অনেকেই। তো আমার হাতে অনেক ধরা পড়েছে এরকম পাড়া মহল্লায় সবজি মাছ কেনা এবং বিভিন্ন পুরাতন জিনিস বিক্রয় করার ক্ষেত্রে তাদেরকে অনেক কথা বলেছি, হাতে নাতে ধরেছি। তো বলেছি যে এই যে সামান্য কিছু লাভ আমাকে ঠকিয়ে আপনি নিলেন, এই পয়সা কতদিন থাকবে? আসলে আমরা দেখলাম বা কিছু কিছু ক্ষেত্রে জীবনের মানুষের গল্প শুনে মিলিয়ে দেখলাম, ওজনে কম দিয়ে মানুষকে ঠকিয়ে পয়সা নিয়ে সে কখনো সুখী হয় না। তার বিপদ আপদ একভাবে না একভাবে একদিকে লেগেই থাকে। সে অনেক পয়সা অনেক মুনাফা হয়তো বা করে ব্যবসার ক্ষেত্রে, অসৎ পথে বা অসৎ উপায়ে মানুষকে ওজনে কম দিয়ে বিভিন্ন মাধ্যমে সে সাময়িক সময়ের জন্য লাভবান নিজেকে মনে করে। জীবনের ক্ষেত্রে যে দেখেন যে এই লোকগুলির বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। ওই যে সে মানুষকে ঠকিয়ে পয়সা আনে, খোঁজ নিয়ে দেখেন যারা অল্প আয় বা সৎভাবে ব্যবসা করে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো। আর যারা অসৎভাবে মানুষকে ঠকিয়ে ব্যবসা করে, খোঁজ নিয়ে দেখেন অনেক পয়সার মালিক সে হয়তো বা, কিন্তু দেখেন তার এমন কিছু রোগ তার ভিতরে বাসা বেঁধেছে বা বাঁধে। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে আপনি এটা খাবেন না, ওটা খাবেন না, খেলেও পরিমাণ মতো খাবেন। অনেকেরে মাছ খাওয়া নিষেধ করে, মাংস খাওয়া নিষেধ করে ডাক্তার। তো সেই ভাইকে আমি বলবো, এই যে আপনি উপার্জন করলেন, ব্যবসা করে মানুষকে ঠকিয়ে অনেক লাভের মুখ দেখলেন, কি হলো? এত পয়সা উপার্জন করেও আপনি খেতে পারছেন না মন মতো, শান্তি মতো, ইচ্ছে মতো, প্রয়োজন মতো। তো এরকম আল্লাহ কিন্তু মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো আপনি একজনকে ঠকিয়ে নিজে লাভবান হলেন, দেখেন আল্লাহর বিচার, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। অতএব আজকে আমি যে কথাগুলো বললাম মিডিয়ার সামনে, যারা করেন তাদের উদ্দেশ্যেই বললাম, সবাইকে না। আমরা যারা এই কাজগুলোর সাথে জড়িত, ওজনে কম দেই, লাভবান হওয়ার চেষ্টা করি মানুষকে ঠকিয়ে, এ থেকে আমরা বিরত থাকি। যারা অতীতে করে আসছি আল্লাহর কাছে মাপ চাই এই অতীতের কর্মকাণ্ডের জন্য। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। শুধু আজকের কথাগুলি আপনাকে শুধরে দেওয়ার জন্যই বলা। কারণ এই পৃথিবীতে আপনি আমি অস্থায়ী মানুষ, ডাক আসলেই চলে যেতে হবে। ওই পারের যে একটা জিন্দিগি আছে, সেই জিন্দিগিতে কিন্তু আপনাকে আমাকে থাকতে হবে আজীবন। তো ওই পারের চিন্তা ভাবনা করে এপারের লাভের ব্যবসাটা না হয় অসৎভাবে নাই করলেন, সৎভাবেই করলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।